এবার বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা একটা কথা মনে রাখবেন, মা আপনার জীবনে ভালো সময় আসছে না খারাপ সময় আসবে কি করে বুঝবেন? ঘড়িতে কটা বাজে আপনি ঘড়ি দেখলেই বুঝতে পারবেন, কিন্তু আপনার সময় খারাপ কি ভালো কি করে বুঝবেন? বলে বাড়িতে যদি আপনার না ডাকাতে আপনার বাড়িতে কোনো সাধু আসে, ভক্ত আসে, ব্রাহ্মণ আসে, গুরুদেব আসে, তাহলে জানবেন আপনার সময় ভালো চলছে। আর যখনই সাধুগুরু ভক্তের আশা আপনার বাড়িতে বন্ধ হয়ে যাবে, তখনই জানবেন আপনার জীবনে কোনো দুর্ঘটনা ঘটবে। এখন সেই রাস্তা দিয়ে চন্দ্রহাস যেখানে খেলা করছে, সেই রাস্তা দিয়ে আসছেন একজন ঋষি। ঋষির নাম হচ্ছে দেবল ঋষি। এখন দেবল ঋষি রাস্তা দিয়ে যাচ্ছে, আর এদিকে মন্ত্রী, কুন্তলপুরের মন্ত্রী ধৃষ্টবুদ্ধি, তিনি খবর পেয়েছে যে এই রাস্তা দিয়ে একজন মহান ঋষি, ত্রিকালজ্ঞ ঋষি আসছেন। অমনি মন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে আছে। ঋষি যেই এসেছে চরণে আছাড় খেয়ে পড়েছে, বাবাজি, বাবা একটু একটু আমার বাড়ি আপনাকে যেতে হবে, বাবা একটু আমার বাড়ি যেতে হবে। দেবল ঋষি বললেন চলুন। ঋষি এসেছে, আহা, ঋষি এসে যেই বসেছেন, বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। আর বৈষ্ণবের নামেতে উল্লাস, ও গো বৈষ্ণবের নামেতে উল্লাস। বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা। বৃন্দাবনের চৌতারা ও তোরা দেখে যা, দেখে যা। ও তোরা দেখে যা, যা রে। আজি বৈষ্ণবের কি মহিমা। বৈষ্ণবের ও গো বৃন্দাবনের চমতারা তাহে মোর মন ঘেরা। ও গো কহে দিন নরোত্তম দাস। ও গো কহে দিন নরোত্তম দাস। কহে দিন নরোত্তম দাস। ও ভক্তিমতী মায়েরা, দেবল ঋষিকে নিয়ে গেলেন ধৃষ্টবুদ্ধি। ধৃষ্টবুদ্ধির একটা ছেলে আছে, ছেলেটার নাম মদন, আর মেয়ের নাম হচ্ছে বিষয়া। ছেলের নাম মদন, মেয়ের নাম বিষয়া। ছোট্ট মেয়ে, খুব আদরের মেয়ে, দেখতে সুন্দর। ধৃষ্টবুদ্ধির খুব আদরের, মেয়ের জন্য খুব চিন্তা, কেমন বাড়িতে বিয়ে হবে, কেমন জামাই হবে, মেয়ে সুখে থাকবে কিনা, প্রতিটা বাবার এটা চিন্তা হয়, এটা স্বাভাবিক। দেবল ঋষিকে বসিয়ে তার যথাযোগ্য সম্মান বিধি করে এইবার বিষয়াকে এনে প্রণাম করিয়ে বলছে, বাবা আমি বিশেষভাবে চিন্তিত আমার এই মেয়েটার জন্য। আমার মেয়েটার কপালটা একটু দেখে বলে দিন না, কেমন জামাই হবে। দেবল ঋষি বিষয়ার দিকে তাকিয়ে বলে উঠলেন, বাহ, অপূর্ব। এই মেয়েটার যিনি স্বামী হবে তিনি অপূর্ব সুন্দর দেখতে হবে, যার রূপের কোনো তুলনা হয় না। বললেন ছেলেটা কিরকম হবে? না ছেলে রাজা হবে। ধৃষ্টবুদ্ধি বললেন তাহলে আর আমার কিছু দরকার নাই, চিন্তা আমার চলে গেল, তাহলে আমার জামাই রাজা হবে, দেখতে সুন্দর হবে। তা বলছি সবাই আমার জামাইকে চিনবে তো? বলে চিনবে মানে গোটা ভক্ত সমাজ তোমার জামাইকে সবাই চিনবে। বেশ, প্রণাম করে যথাযোগ্য সম্মান দিয়ে ঋষি দেবল তিনি যেই বেরিয়ে যাচ্ছেন, এদিকে গাছের তলায় চন্দ্রহাস খেলা করছে, এদিকে দেবল ঋষি, হেন কালে দেবল ঋষি দ্বারে বাহিরায়। হেন কালে দেবল ঋষি দ্বারে বাহিরায়। হেন কালে দেবল ঋষি দ্বারে বাহিরায়। আর যেই রাস্তায় বেরিয়েছে, এমন সময় চন্দ্রহাসে দেখিবারে পায়। এমন সময় চন্দ্রহাসকে দেখিবারে পায়। এমন সময় চন্দ্রহাসকে দেখিবারে পায়। আপনারা জানেন, আগেই বলেছি চন্দ্রহাসের স্বভাব হচ্ছে সাধুকে দেখলেই ছুটে গিয়ে প্রণাম করা।
যেই দেবল ঋষিকে দেখেছেন অমনি ছুটে এসেছেন চন্দ্রহাস, আছাড় খেয়ে পড়েছেন দেবল ঋষির চরণে। আর যেই চরণে প্রণাম করেছেন অমনি ঋষির খুব ভালো লেগেছে, মাথায় হাত বুলিয়ে বলছে, কি নাম রে বাবা তোর? আমার নাম চন্দ্রহাস। তোর বাবাকে? কৃষ্ণ। তোর মা? কৃষ্ণ। থাকিস কোথায়? এই গাছের তলায়। ধৃষ্টবুদ্ধি বললেন, না না না, ওকে বেশি জিজ্ঞাসা করার দরকার নেই। ওর মা আমাদের বাড়িতে দাসী ছিল, আমাদের বাড়িতেই কাজ করত। ওর মা মারা গেছে, তাই ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দিয়েছে, ওকে ছেড়ে দিন। চন্দ্রহাসকে তাড়িয়ে দিলেন, এই যা যা। আর যেই চন্দ্রহাস চলে যাচ্ছে, দেবল ঋষি চন্দ্রহাসের দিকে একবার তাকাচ্ছেন আর একবার বিষয়ার দিকে তাকাচ্ছেন। ধৃষ্টবুদ্ধি বলছেন, বাবাজি কি দেখছেন আপনি? ওই ছেলেটাকে তখন থেকে কি দেখছেন? আরে না হয় ছেলেটা দেখতে ভালো, কিন্তু ও তো দাসীর ছেলে। দেবল ঋষি বললেন, শোনো বাবা ধৃষ্টবুদ্ধি, ওই যে ছেলেটাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিলে, ওই ছেলেটাই একদিন তোমার জামাই হবে। ওই ছেলেটাই তোমার জামাই হবে। যে কথা বলে দিয়ে দেবল ঋষি চলে গেছেন। ধৃষ্টবুদ্ধি বললেন, ওই ছেলেটা আমার জামাই হবে? ত্রিকালজ্ঞ মহামুনি বলেছেন, যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান সবই জানেন, কিন্তু আমার মনে হচ্ছে এইখানটাতে উনি ভুল করে ফেলেছে। এই ছেলেটা আমার জামাই কখনো হতে পারে না, আমি ওকে কখনো আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব না। কিন্তু না না না, বিপদকে চোখের সামনে রাখা যাবে না। এই ছেলেটা যদি আমার জামাই হয়েও যায়, তাহলে এক কাজ করি, আমি তার আগে থেকেই রাস্তা পরিষ্কার করে দেব। চারজন কর্মচারীকে ডেকে বলে উঠলেন, শোনো, তোমরা চারজন মিলে ওই ছেলেটাকে নিয়ে গিয়ে জঙ্গলে গিয়ে খুন করে আসবে। তাকে খুন করে তার শরীরের একটা অঙ্গ আমার কাছে এনে দেখাবে। রাজা তোমাকে যত বেতন দেয়, আমি একদিনে তার চতুর্গুণ বেতন দেব। শুধু ওই ছেলেটাকে খুন করতে হবে তোমাকে। চারজন শত্রুকে টাকা পয়সা দিয়ে রাত্রি বেলায় চারজন চিন্তা করছে ওই ছেলেটাকে জঙ্গলে নিয়ে যাব কি করে। একজন বলল, ওই ছেলেটার খুব অভ্যেস, সাধুকে দেখলেই সাধুকে বিশ্বাস করে। চারজন বললেন, তাহলে এক কাজ কর, আমরা রাজকর্মচারী সেজে নয়, আমরা সাধু সেজে তার কাছে যাব। আমরা সাধু সেজে তার কাছে যাব। আর সাধু সেজে তার কাছে গেলে রাধে রাধে সহজেই আমাদেরকে বিশ্বাস করবে, আর আমরা তাকে জঙ্গলে নিয়ে যেতে পারবো। তাই চারজন সাধু সেজে আর এসেছেন বাবা চন্দ্রহাসের কাছে। চন্দ্রহাস গিয়ে যেই প্রণাম করেছেন, অমনি জড়িয়ে ধরে বললেন, এই ছেলে, আমরা একটু এই জঙ্গলের রাস্তাটাকে চিনতে পারছি না, তুই একটু রাস্তাটা দেখিয়ে দিবি? বলে, হ্যাঁ চলুন, আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। চন্দ্রহাস আগে আগে যাচ্ছে, চারজন শত্রু পেছনে পেছনে যাচ্ছে। सजा दो घर को गुलशन सा मेरे सरकार आए हैं। सजा दो घर को गुलशन सा, सजा दो घर को गुलशन सा मेरे सरकार आए हैं।
देख के अपने बाबा को এখন চারজনের সঙ্গে তিনি ভাবছে সাধু আর এনারা আপনারা কি জানেন গভীর জঙ্গলের মাঝখানে চন্দ্রহাস তুই আমাদের প্রতি বিশ্বাস করে এসেছিস কিন্তু আমরা সাধু নই। এই দেখ মাথার জটা খুলে দিয়েছে, পাগড়ি খুলে দিয়েছে, পোশাক খুলে বললেন আমরা রাজ কর্মচারী, তোকে খুন করবার জন্য এখানে এসেছি, তোকে খুন করতে আমরা এখানে এসেছি। চন্দ্রহাস বললেন রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। যদি এত দূরই আমার জীবন, এতটাই যদি আমার পরমায়ু, তাহলে আমার মরতে কোনো আপত্তি নেই। আর যদি কৃষ্ণ আমাকে রক্ষা করেন তাহলে আপনারা আমাকে মারতে পারবেন না। বললেন তোকে মারবো বলেই এতটা রাস্তা এনেছি, এই রাত্রিবেলায় এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না। বললেন না না না, আমি কোনো রকম ছুটে পালাবো না, আমি কোনো রকম চালাকি করব না, আমাকে শুধুমাত্র একটুক্ষণ সময় দেন, আমি তো মরে যাব। তাই শেষবারের মতো একবার ভগবানকে মুখের ভেতর থেকে বার করে পাতার উপরে রেখে বললেন ঠাকুর এ জন্মে এই পর্যন্ত তোমার আমার সম্পর্ক ছিল, তাই আমি বিদায় নিলাম, ভগবানকে প্রণাম করছি। কথাটা কি না রাখে হরি তো মারে কে, কথা আপনারা সকলে বিশ্বাস করেন। একদিন ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে দেখা করতে সমস্ত দেবতারা যাচ্ছে। তা ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করবে, সুন্দর করে গেট আছে, গেটের বাইরে একটা পাখি বসে আছে, একটা পাখি বসে আছে বাবা, একটা কাক বসে আছে। এখন সমস্ত দেবতারা ভগবানের কাছে যাচ্ছে, যাবার আগে কাকটাকে দেখছে, আর কাকটাকে দেখে তারা ঢুকে যাচ্ছে। এখন এমন সময় যমরাজা আসছে। যমরাজা যেই গেটে ঢুকতে যাবে দেখছে বাঁদিকে একটা কাক বসে আছে, কাকের দিকে তাকিয়ে যমরাজা একটু হেসে ফেলেছে, আর হেসে তিনি কিছু বললেন না, ভেতরে ঢুকে গেলেন। কাক মনে মনে চিন্তা করলো আমাকে দেখে যমরাজা হাসলো কেন। যমরাজা হচ্ছে কাল, কালের দেবতা আমাকে দেখে হাসছে, তাহলে আমার নিশ্চয় কপালে কোনো দুর্ঘটনা আছে, আমাকে মনে হয় মারবে, আমি মনে হয় মরে যাব। এইটা কাক চিন্তা করছে, থরথর করে কাঁপছে, ভাবছি আমাকে দেখে যমরাজা হেসেছে, আমাকে দেখে আর কেউ হাসলো না, উনি হাসলেন কেন, সারাক্ষণ টেনশন ফিল করছে। এমন সময় গরুর আসছেন ভগবানকে দেখা করতে। আর যেই গরুর এসেছে, ভগবানের বাহন গরুর, যেই ঢুকতে যাবে অমনি কাক বলে উঠলেন একটু দাঁড়ান, আমরা দুজনেই একই জাতির, আপনিও পাখি আমিও পাখি, তবে আপনার মতো দ্রুত বেগে আমি উড়তে পারি না, চলতে পারি না। গরুর এক মুহূর্তে, এক সেকেন্ডে কত হাজার কিলোমিটার চলে যাবে সেই গরুরের ক্ষমতা, তা আপনার মতো তো আমার ক্ষমতা নেই। তাই আমাকে দেখে যমরাজা হেসেছে, আমার মনে হচ্ছে আমার কোনো বিপদ। তা আপনি এক কাজ করুন, আমাকে 7 সমুদ্র 13 নদীর ওপারে
আপনি আমাকে দূরে রেখে দেন, যাতে যমরাজা আমার কোনো ক্ষতি করতে না পারে। তা গরুর বললেন, ঠিক আছে, যখন জাতির কথা বললে, তুমিও পাখি আমিও পাখি, তোমাকে সাহায্য করা আমার ধর্ম, তা তুমি পিঠে ওঠো। কাকটাকে গরুর পিঠে নিয়ে আর সোজা 7 সমুদ্র 13 নদীর পারে গিয়ে একটা গুহার ভেতরে রেখে দিয়ে বললেন, আর তোমার কেউ ক্ষতি করতে পারবে না। গরুর রেখে দিয়ে আর ভগবানের কাছে আবার এসে ভগবানকে দর্শন করছেন। এমন সময় দেখছে যমরাজা বসে আছে চেয়ারে। গরুর গিয়ে তার কাছে গিয়ে দাঁড়িয়েছেন। যমরাজা হাত জোড় করে নমস্কার করছেন, ভগবানের বাহন। ভগবান বলে উঠলেন, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করব। বলুন কি কথা? বললেন, এই গেটের কাছে বাঁ দিকে একটা কাক বসেছিল, দেখেছেন? বললেন, হ্যাঁ দেখেছি। তা আপনি নাকি ওকে দেখে হাসছিলেন, ওই বেচারা খুব ভয় পেয়ে গেছে, খুব ভয় পেয়ে গেছে। তা আপনি হাসছিলেন কেন, যদি একটু কারণটা বলেন। যমরাজা বলছে, হাসবো না? আমি কালের দেবতা যমরাজা, ওর কপালে লেখা ছিল 24 মিনিটের মধ্যে 7 সমুদ্র 13 নদীর ওপারে গিয়ে তার মৃত্যু হবে। তা কাকটা কি 24 মিনিটের মধ্যে 7টা সমুদ্র 13 নদী ওপারে উড়ে যেতে তার ঠাকুর দাদাও পারবে না, অথচ তার কপালে লেখা আছে 24 মিনিটের পরে 7 সমুদ্র 13 নদীর ওপারে তার মৃত্যু হবে। এই কপালের লেখাটা দেখেই আমি হাসছিলাম যে এত বড় ভুলটা কি করে হয়ে গেল। যেই বলেছে গরুর মাথায় হাত, বলে কি হলো? বললেন, এই কিছুক্ষণ আগে তাকে 7 সমুদ্র 13 নদীর ওপারে রেখে দিয়ে এসেছিল। হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিবতী, কপালে আপনার যা থাকবে। এবার আপনি যদি ভাবেন যে রাস্তায় আমি চোখ বন্ধ করে গাড়ি চালাবো, হরি বল, কিছুই মানবো না, যদি হরি রাখে তো আমাকে মারে কে? আপনাকে ভগবান বিবেক দিয়েছে, বিবেক অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, বিবেক অনুযায়ী কাজ করতে হবে। তারপরে ভগবান রক্ষা করার দায়িত্ব। হিরণ্যকশিপুর প্রহ্লাদকে পাহাড়ের ওপর থেকে ফেলে দিচ্ছে। প্রহ্লাদ পাহাড় থেকে ঝাঁপ দিয়ে বলেনি যে হরি আমাকে বাঁচাবে, আমি ঝাঁপ দিচ্ছি, বাঁচাও। এটা চ্যালেঞ্জ হয়ে যায়, এটা অহংকার হয়ে যায়। হিরণ্যকশিপুর তুলে ফেলে দিচ্ছে, তখন ভগবান গিয়ে প্রহ্লাদকে বাঁচাচ্ছেন। আমি ভগবানের সঙ্গে, ভাগ্যের সঙ্গে চ্যালেঞ্জ করতে পারি না, কারণ ভগবান আমাকে বিবেক দিয়েছে। তাহলে দেখুন, আজকে চন্দ্রহাস বলছে, যদি আমার এই পর্যন্তই জীবন হয়, তাহলে আমি একটু তাকে স্মরণ করে নি। যেই ভগবানকে স্মরণ করছে, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। অন্তর্যামী তুমি, ওগো করুণাময়, চাই যে চলার পথে আশিস তোমার হয়। ঘন ও ও অগতির গতি তুমি,
অগতির গতি তুমি অন্তর জমি থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। এইবার দেখুন ভগবানের চক্র, চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে বুঝিতে পারে সে কি মানব জীবনে। এবার চারজন যারা খুন করবার জন্য তৈরি হয়ে এসেছিল, ওই চারজনের দেখুন মাথাটা কিরকম ঘুরে গেছে। একজন আরেকজনকে বলছে, তুই তুই ছেলেটাকে মার, তুই ছেলেটাকে মার। তখন সে বলছে, আরে আমি মারতে পারবো না, তুই মার, তুই মার, আমি দেখছি, আমি ধরছি, তুই একে হত্যা কর। ও বললো, আমি এই রাত্রিবেলায় মারবো কি করে, আমি তো রাত খানা, রাতে কম দেখতে পাই, আমি মারতে পারবো না, তুই মার। এ বলে তুই মার, ও বলে তুই মার, ও বলে তুই মার, কেউ মারতে পারছে না। সবাই ছেলেটার রূপ দেখে মোহিত হয়ে গেছে। কেউ মারবার জন্য কারোর হাতটা উঠছে না। রাধে রাধে, হাতটা উঠছে না মারবার জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন, সীতা দেবীর বাবা জনক রাজা, আর জনক রাজা সীতা দেবীর সঙ্গে বিয়ে দেবেন। স্বয়ম্বর সভা, স্বয়ম্বর সভাতে বড় বড় রাজা মহারাজা, সমস্ত রাজা মহারাজা বসেছে। রাজা জনক বলছে, এই টেবিলের ওপরে শিবের হরধনুটা আছে, এই হরধনুটাকে যিনি তুলতে পারবে টেবিল থেকে, তার সঙ্গেই আমার মেয়ে জানকীর বিয়ে হবে। বড় বড় রাজা মহারাজা সব ভাবছে সীতা দেবীকে বিবাহ করবে, ছুটে আসছে, কিন্তু ওই ধনুকটাকে এক চুল নড়াতে পারছে না। এই রাজা যখন ছুটে আসছে তুলবার জন্য, তখন পাশের রাজা বলছে, হে ঠাকুর, আমি যেমন তুলতে পারিনি, এও যেন না পারে, এও যেন না পারে। এক এক করে সবাই আসছে, কেউ তুলতে পারছে না, এক চুল নড়াতে পারছে না। তখন সবাই মিলে, সবাই এক গোষ্ঠী হয়ে বলছে, এক কাজ করো, আমরা 10 জন মিলে তুলবো, আর 10 জন মিলে যদি এই ধনুকটাকে তুলতে পারি, হরি বল, রাধে রাধে। এই 10 জন যেই ছুটে আছে, দেবর্ষি নারদ বলছে, 10 জনে যদি তুলেও ফেলেন, তাহলে আপনারা কি 10 জন মিলে একজনকে বিয়ে করবেন? হরি বল। তখন সব ছেড়ে দিয়ে পিছনে পিছিয়ে যাচ্ছে। এইভাবে করতে করতে কেউ তুলতে পারছেন না। এমন সময় ভগবান রামচন্দ্র, 16 বছর বয়স, ভগবানকে জনক রাজা রেগে গিয়ে বলছে, তুমি পারবে? ভগবান প্রভু শ্রীরামচন্দ্র যেই হরধনুকে প্রণাম করে, ধনুকটাকে প্রণাম করছে, কারণ এটা মহাদেবের ধনুক, পরম বৈষ্ণব, ভক্তকে ভগবানও প্রণাম করেন, তাই রামচন্দ্র প্রণাম করছেন। আর ধনুকটাকে যেই বাঁ হাত দিয়ে তুলেছে, এই বাঁ হাতটা যেই তুলেছে, একটু সঙ্গে সঙ্গে ভেঙে গেছে। রাজা জনকের কি আনন্দ, আমার এত সুন্দর এত বড় বীর জামাই বাঁ হাতে তুলে আর ভেঙে দিয়েছে। সীতা দেবী যেই গলায় মালাটা পরিয়ে দিয়েছে, সবাই চিৎকার করে বলছে, বলো প্রভু শ্রী রামচন্দ্র কি জয়, রামচন্দ্র কি জয়, রামচন্দ্র কি জয়। সবাই জয়ধ্বনি দিচ্ছে। রামচন্দ্র ধনুকটাকে তুলে ভেঙে দিয়েছে। এমন সময় আসছেন কে না, ভগবানের 10 অবতারের মধ্যে একজন অবতার পরশুরাম। ভগবান পরশুরাম আসছে, এই লম্বা, বিশাল লম্বা, কপালে সিঁদুরের ফোঁটা, পরনে রক্ত বস্ত্র, লাল রঙের ধুতি, গেরুয়া, হরিবোল, লাল রঙের কাপড় পরেছে, ধুতি পরেছে, গলায় রুদ্রাক্ষের মোটা মোটা মালা, আর বড় বড় লাল লাল চোখ। যেই ভগবান পরশুরাম প্রবেশ করেছে, কেউ কোনো রাজা টেবিলের তলায়, কোনো রাজা চেয়ারের তলায়, কেউ পর্দার পেছনে, কেউ তক্তার তলে, কেউ পাঁচিলের কোণে, সব ভয়ে লুকিয়ে গেছে। কারণ এর হাতে আছে কুঠার, 21 বার ক্ষত্রিয় নিধন করেছে। সেই কুঠারটা নিয়ে যেই ভেতরে প্রবেশ করেছে, সব ভয়ে থরথর করে কাঁপছে, সব লুকিয়ে গেছে।
ভগবান পরশুরামের গুরু হচ্ছে শিব ঠাকুর। বললেন এই হরধনু কে ভেঙেছে? চারিদিকে তাকাচ্ছে, কে ভেঙেছে? টেবিলের তলায় যিনি লুকিয়েছিলেন তিনি বললেন আমি এই জন্যই ভাঙিনি, আমি জানি আপনি রেগে যাবেন, আমি জানি আপনি রেগে যাবেন, বিশ্বাস করুন আমি ভাঙিনি। সবাই থরথর করে কোনো কথা বলতে পারছে না। বললেন তাহলে কে ভেঙেছে? পেছনে দাঁড়িয়ে আছেন ছোট্ট লক্ষণ। লক্ষণ ঠাকুর বললেন আমার দাদা ভেঙেছে। তোর দাদাকে? বললেন আমার দাদা রাম। ভাঙলো কি করে? বলে অনেকদিন এক জায়গায় পড়েছিল, জং লেগে গিয়েছিল, দাদা হাত দিতেই ভেঙে গেছে। রাগটা আরো বেড়ে গেছে। তোর দাদা ওই বাচ্চা ছেলেটা আমার গুরুর শিবের হরধনু ভেঙেছে? বললেন হ্যাঁ, জিজ্ঞাসা করুন। বললেন তাহলে তোমার দাদার একদিক কি আমার একদিক? কুঠারটা হাতে নিয়েছে, হাতে নিয়ে ভাবছে মারবো। প্রভু রামচন্দ্র বললেন দেখুন আপনার মতো বীর আমি নই, আমি শুধু রাম, আপনি পরশুরাম। আপনার নামটা যেমন বড় আপনার কাজটাও সেরকম বড়। ভগবান পরশুরাম বলে উঠলেন তাহলে তুমি যখন হরধনু ভেঙেছ তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। প্রভু রামচন্দ্র বললেন বেশ, আপনি আমাকে মারবেন মারুন। আর পরশুরাম কুঠারটা হাতে নিয়ে মারতে যাবে, কিন্তু হাতটা উঠছে না বাবু, হাত উঠছে না। রামের কাছে এগিয়ে যাবে, পাটা চলছে না, পা এগোচ্ছে না, হাত উঠছে না, ক্ষমতা নেই, হাতটা তুলতে পারছেন না, এক পা এগোতে পারছেন না। পরশুরাম বারবার চেষ্টা করছে কুঠারটাকে তুলবে, যে কুঠারটা তুলে আমি অনায়াসে 21 বার ক্ষত্রিয় নিধন করেছি, এই ছেলেটাকে মারবো বলে কুঠারটা উঠছে না, পাটা চলছে না। ব্যাপারটা কি? পরশুরাম তিনি চিন্তায় পড়ে গেছে, আমার হাত উঠছে না, আমি ইচ্ছা আছে ওকে মারবো, কিন্তু ইচ্ছা শক্তিতেও হাতটা উঠছে না, পাটা চলছে না। অমনি ছোট্ট লক্ষণ বলে উঠলেন যার ইচ্ছাই আপনার হাতটা ওঠে, তিনি যদি ইচ্ছা না করে আপনার হাত উঠবে না। হরি হরি বল। হাতটা আমার ইচ্ছাই ওঠে না, কীর্তন আমি করি না, কীর্তন করেন তিনি, কীর্তন করান তিনি, কীর্তন শোনেন তিনি, মাঝখানে আমরা সবাই নিমিত্ত মাত্র। আপনার বাড়ির 3 তলা ছাদের উপরে 1000 লিটারের ট্যাঙ্কি বসানো আছে, সেখান থেকে জল রান্নাঘরে পাইপের দ্বারা রান্নাঘরে পড়ছে, একটা পাইপে বাথরুমে জল পড়ছে, একটা পাইপে ঠাকুর ঘরে জল পড়ছে, একটা পাইপে বাগানে জল পড়ছে, কিন্তু জলটা আসছে কোথা থেকে? নয়, 1000 লিটারের ট্যাঙ্কি থেকে আসে। তেমনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব আছে, যত শক্তি আমরা অ্যাপ্লাই করি, ওই শক্তি খাবার থেকে নয়, হরলিক্স থেকে নয়, কমপ্ল্যান থেকে নয়, তার ইচ্ছা আছে বলে আমরা ছুটতে পারি, চলতে পারি, বলতে পারি। তিনি যদি শক্তিটাকে হরণ করে নেয়, যিনি হাসপাতালে প্যারালাইসিস রুগী, তাকে জিজ্ঞাসা করুন, তার ইচ্ছাও আছে চলবার, তার হাতও আছে, কিন্তু তার ক্ষমতাটা নেই। মান্না দে মহাশয়, আমি 2টো লাইন আপনাদের মনে করিয়ে দিচ্ছি দেখুন। তার ইচ্ছাতেই আপনি গানটা আপনার ভাব অনুযায়ী বসাতে পারেন, আপনি ভগবানকে ভাবতে পারেন, আপনি আপনার প্রেমিকাকে ভাবতে পারেন। হরি বল রাধে রাধে। দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। দ্বীপ ছিল, বুক ভরা শানি, মন আমার শুধু শুধু কাছে এলো, পারলো না দিতে কিছু উপহার। যে মালার ফুল গেছে ঝরে, রেখেছিস ফুল বুকে করে, তাই সেই ফুল ঝরে গেল, কেউ ধরল না। কাছে ডাকলে না বলে মন কথা বলল না।
দীপ ছিল, শিখা ছিল, প্রদীপ আছে, তেল আছে, সলতে আছে, মাচিস আছে, জ্বালানোর মতো কেউ না থাকলে জ্বলবে না। তেমনি হাত আছে, পা আছে, মাথা আছে, কান আছে, চোখ আছে, কিন্তু পরমাত্মা রূপী যদি ভগবান না থাকে তাহলে হাতও চলবে না, পাও চলবে না, চোখও দেখবে না, কানও শুনবে না। তাই আজকে সেই চারজন বলে উঠলেন, বাবা চন্দ্রহাস, তোমাকে আমরা মারতে পারবো না, তোমাকে মারতে পারবো না বাবা। এক কাজ করো, তোমার পায়ের আঙ্গুলে 6টা আঙ্গুল আছে, ডান পায়ের আঙ্গুলে 6টা আঙ্গুল, সেই 6 নাম্বার আঙ্গুলটাকে আমরা কেটে নিয়ে যাব, ধৃষ্ট বুদ্ধিকে দেখাবো যে তোমাকে আমরা মেরে ফেলেছি, আর তুমি কোনো রকমে এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাও। এই বলে 6 নাম্বার আঙ্গুলটা কেটে কর্মচারীরা ধৃষ্ট বুদ্ধিকে দেখিয়ে দিলেন, আর চন্দ্রহাস সেখান থেকে সেই রাজ্য ছেড়ে হাঁটতে হাঁটতে, চলতে চলতে, পথ চলিতে আর বলিতে, 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 তোমরা গাহ গাহ তার নাম, মধু নাম, হরি নাম, তোমরা গাহ গাহ তার নাম, হরি নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ গাহ গাহ তার নাম, মধু নাম, হরি নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নামে, পথ চলিতে হরি আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে।